দুধা পানি। তো তোমরা জেনেই গেলো, তাহলে আর কি বলবো। তো বন্ধুরা দেখো, এখন এই যে দেখতেই পাচ্ছ, এটা এটা একটা কাঁদর, যেহেতু আমরা জানি কাঁদর। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে যে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে আমি যে জায়গাটা আছি, আমার পিছন দিকে রাজনগর হচ্ছে 9 কিলোমিটার, আমার আগের দিকে হচ্ছে কুন্ডইত 9 কিলোমিটার। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে দুধাপানি। আর আমার এই সাইড আছে খাজুরি। যদি তোমরা না জানো, যদি কেউ আসতে চাও, এবং এই জায়গাটা দাঁড়িয়ে আছি, যেটা আমরা কাঁদর বলি, নদী বলি, যেটাই বলো, দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে এখানে বাবা জটাধারী মন্দির, তোমরা জানোই অবশ্য। তো এই যে এই জায়গাগুলো এখন অবশ্য জল নেই, তবে জল ভরে যাবে, যাকে শ্রাবণ আসবে তাকে ওতে জল ভরে যাবে। তো বন্ধুরা চলো, তোমাদেরকে আজ জটাধারী মন্দিরটা দর্শন করাই, এবং এখান থেকে তোমরা জল নিয়ে গিয়ে বাবার মাথায় চড়াতে পারো বন্ধুরা, অবশ্যই। এবং আরেকটা পুকুর আছে, যেটা বলছি দুধা পানি। অবশ্য পুকুরটাতে দুধের মতো পানিটা হতো, মানে জলটা দুধা পানি, এই জন্যই নাম হয়েছে দুধা পানি। তো বন্ধুরা, এর 200 বছর আগে এর গল্প, আমরা অবশ্য দেখি নাই, এবং আমার বাবারাও দেখে নাই। যে দুধের মতন জলটা হতো না, দুধা পানি নাম হয়েছে এই জন্যই দুধা পানি। এবং আমরা যে বাবা ভোলেনাথকে চিনি, জটাধারী, সবাই চিনে, আমার আশেপাশে গ্রামে যারাই আছে সবাই চিনে, মানে জটাধারী বলে সবাই পরিচিত। বাবা জটাধারী আশেপাশে কুন্ডইত ব্লকের মধ্যে আশেপাশে সবাই চিনে। তো বন্ধুরা, তোমরা শ্রাবণ আসছে, অবশ্যই তোমরা আসতে পারো, এবং বাবা খুব মাইতি, মনের কাজ যেটা তুমি আশা নিয়ে আসবে সেটা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা। অবশ্যই যারা আসে, যারা জানে, তাদেরকে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো। এবং চলো, তোমাদেরকে আমি বাবা জটাধারী দর্শন করে, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবং পিছনে আমার যে রাস্তা, যে নদীটা আছে, যেটা কাঁদর নদী, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে নদী কাঁদর। তো বন্ধুরা, এখান থেকে জল নিয়ে বাবা জটাধারীর ধামে চড়ানো যায়। তোমরা দেখতে চাও বাবা জটাধারীর ধাম, তো দেখা এই যে পুরো ফাঁকা মাঠ আছে। আর এই যে এই মন্দিরটা একটা আজব মন্দির বন্ধুরা, দেখতে পাচ্ছ, ওটা একটা গাছ। তোমরা মনে করবো ওটা কি মন্দির, ওটা একটা গাছ। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং সাথে থাকো, পাশে থাকো। যে রাজ্য থেকে দেখছো এবং যে গ্রাম থেকেই দেখছো বন্ধুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেখান থেকে দেখছো পাশে থেকো, এবং একটা লাইক কমেন্ট করে দিও যে রাজ্য থেকেই দেখছো। তাহলে আমাদের মনে হবে যে তোমরা দেখছো অবশ্যই আমার ভিডিওটা, এবং কোন রাজ্য থেকে দেখেছো, তাহলে আমরা জানতে পারবো। আমাদের মনে আরও আনন্দ হবে যে হ্যাঁ, আরও ভিডিও বানাই, কন্টেন্ট বানাই, এবং ব্লগিং করি। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই বলি যে বাবা জটাধারী ধাম যদি অবশ্যই যারা জানো, তো তোমাদেরকে আর কিছু বলার নাই। আর যারা নতুন নতুন আছো, যারা আসতে চাও, তো অবশ্যই এসো, শ্রাবণ আসছে, জল ঢেলে যাও। তোমরা তো সব অনেক অনেক জায়গা যাও জল ঢালার জন্য, তো এবছর জটাধারী আসো, আমার আশেপাশের বন্ধুরা এবং ফ্রেন্ডরা যারাই দেখছো, এই ভাইটাকে সাপোর্ট করে দিও। তো চলো, তোমাদের কাজ জটাধারী মন্দিরটা দর্শন করে, এবং কিছু অলৌকিক ঘটনা, যে মন্দিরটা আছে এটা সব আমাদের বানানো কেউরি না, মন্দিরটা বানানো হচ্ছে প্রকৃতির। অবশ্য যে মন্দিরটা যে দিয়ে বানানো আছে, যারা জানে তারা অবশ্যই আসবে। এবং মন্দিরে একটা রিয়েল জিনিস আছে, যেহেতু তোমাদেরকে বলি, যেহেতু সে জায়গায় এলে পরে, জল ঢাললে পরে, তেল সিঁদুর চাপালে পরে নিজের শনি দোষ কাটে। সবাই জানো যে জোড় গাছে যেতে হয়, এবং পাকুড় গাছ। তো বাবা ভোলেনাথ এবং জটাধারী মন্দির একসঙ্গেই আছে, যে জোড় গাছ এবং পাকুড় গাছ এবং বট গাছ, যেটাই বলবে তোমরা। তো বন্ধুরা, তোমাদেরকে আগের বাবা জটাধারীর মন্দির এগুলো কিছু ছিল না। আজ 100-200 বছর আগে এর কাহিনী কিছু আলাদাই ছিল, আলাগই ছিল। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাবা জটাধারীর ধাম। তো তোমরা সবাই মিলে একবার হর হর মহাদেব, জয় বাবা জটাধারী কমেন্ট করে দিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা বাবা জটাধারীর মন্দির, প্রকৃতির মন্দির। এগুলো কোনো মানুষের বানানো নেই, তবে হ্যাঁ, এইগুলো মানুষের বানানো, যেগুলো টাইলস দিয়ে লাগানো আছে। এই যে এগুলো নন্দী মহারাজ, এগুলো সব আমরা সব ভক্ত মিলেই বানিয়েছি। এদিকে আশেপাশে গ্রাম আছে সব আমাদের, তো সবাই সহযোগিতা করে, এবং তোমরাও সহযোগিতা করো। দেখতে পাচ্ছ, খুব সুন্দর মন্দির, এবং তোমরা আসো একবার, এসে দেখো, মন শান্তি হয়ে যাবে, এবং তোমাদের যেটা মনস্কামনা আছে সেটা অবশ্যই পূর্ণ হবে। তো বন্ধুরা, আসতে পারো। জয় বাবা জটাধারী, হর হর মহাদেব। তো বন্ধুরা, আসছে শ্রাবণ, তোমরা সব এসো।